আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। হরেক রকম মাছের সম্ভার, রুই, কাতলা, ইলিশ, ভেটকি, ভোলা থেকে শুরু করে শুটকি। কোন মাছ নেই এই মেলাতে? আর এই হরেক রকম মাছ দেখে কার্যত আহ্লাদে আটখানা সাধারণ মানুষ। এই দৃশ্য ব্যান্ডেলের দেবানন্দপুরের কেষ্টপুরের মাছের মেলায়। চুনোপুটি থেকে 50 কিলো পর্যন্ত মাছ বিক্রি হয় সেখানে। চৈতন্য মহাপ্রভুর অন্যতম শিষ্য রঘুনাথ দাস গোস্বামী, তার বাড়িতেই বসে 516 বছরের পুরনো মাছের মেলা। একদিনের এই মেলাকে কেন্দ্র করেই বিভিন্ন পসরা নিয়ে বসেন মাছ বিক্রেতারা। মেলার সূত্রপাত হয় গোবর্ধন গোস্বামীর ছেলে রঘুনাথ দাস গোস্বামী বাড়িতে প্রত্যাবর্তনের পরেই। ওই এলাকার জমিদার ছিলেন গোবর্ধন গোস্বামী। তার ছেলে রঘুনাথ সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণের সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি দীক্ষা নেওয়ার জন্য পানিহাটিতে স্বামী নিত্যানন্দের কাছে গিয়েছিলেন, কিন্তু তার বয়স মাত্র 15 হওয়ার দীক্ষা দেননি তিনি, বরং তার ভক্তির পরীক্ষা নিয়ে বাড়ি ফিরে যেতে বলেন নিত্যানন্দ। দীর্ঘ 9 মাস পর বাড়ি ফেরেন তিনি। সেই আনন্দে বাবা গোবর্ধন গোস্বামী গ্রামের মানুষকে খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। গ্রামের মানুষ তার ভক্তির পরীক্ষা নেওয়ার জন্য কাঁচা আমের ঝোল ও ইলিশ মাছ খাওয়া আবদার করে। তিনি তখন বাড়ির পাশের আম গাছ থেকে জোড়া আম পাশের জলাশয়ে জাল ফেলার নির্দেশ দিয়েছিলেন। সেই অনুযায়ী জাল ফেলতেই মেলে জোড়া ইলিশ। এরপর প্রত্যেক বছর ভক্তরা রাধা গোবিন্দ মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি মাছের মেলার আয়োজন করে থাকেন। সেই সময় থেকেই পয়লা মাঘ উত্তরায়ণ মেলা চলে আসছে। দূর দূরান্ত থেকে বহু মাছ ব্যবসায়ী নদী, পুকুর ছাড়াও বিভিন্ন সামুদ্রিক মাছের পসরা নিয়ে আসেন এই মাছের মেলাতে এবং তা বিক্রি করেন। হুগলি ছাড়াও বর্ধমান, হাওড়া, নদিয়া, উত্তর 24 পরগনা, বাঁকুড়া থেকেও মানুষ এই মেলায় লোকজন ভিড় করেন। মাছে ভাতেই বাঙালি, তাই একসঙ্গে এত মাছ দেখে স্বাভাবিকভাবেই খুশি হন তারা। 500 টাকা থেকে 1500 টাকা কেজি দরে সেখানে মাছ বিক্রি হয়। শুধু মাছ বিক্রিই নয়, অনেকে পাশের আমবাগানে পিকনিকের আয়োজনও করেন অনেকেই। সন্টু কোথায় গেল? শ্রীমৎ রঘুনাথ দাস গোস্বামী শিলা, কৃষ্ণপুর ঠাকুরবাড়ি, দেবানন্দপুর। ওটা বন্ধ করুন, ওটা বন্ধ করুন। আসলে বিগত 517 বছর যাবৎ এই কৃষ্ণপুর মেলা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। রঘুনাথ দাস গোস্বামী কৃপা এখান থেকে ছোটোবেলায় তিনি সন্ন্যাস নেবার জন্য গিয়েছিলেন পানিহাটিতে। পানিহাটিতে ওনাকে যখন ফিরে এসেছিলেন বাড়িতে, আসার পরেতে ওনার মা বাবা বাড়িতে ধরে রাখার জন্য ওনার খুব সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছিলেন, তবুও তাকে রাখতে পারেন। একটু জোরে বলুন না। তার পাশে থেকে রয়েছে আমাদের শ্রীমৎ রঘুনাথ দাস গোস্বামীর ভজন কুটির, ওখানেই বসে ভজন করতেন। পরবর্তীকালে উনি যখন চলে গিয়েছিলেন, যে সময় উনি পানিহাটে গিয়েছিলেন সেই সময়তে নিত্যানন্দ মহাপ্রভু ওনাকে দণ্ড দিয়েছিলেন, যেখানে যত ভক্তগণ আছেন যত বৈষ্ণব আছে সবাইকে চিনা দই খাওয়াতে হবে। সেই থেকে ওখানেতে দণ্ডোৎসব মেলাটা এখনও পর্যন্ত চলে আসছে। এবং পরবর্তীকালে যখন উনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে গিয়েছিলেন, চলে যাওয়ার পর পুনরায় যখন ওই কৃষ্ণপুর ঠাকুরবাড়িতে ফিরে এসেছিলেন, সেই দিনটাকে উৎসবে পরিণত করেছিলেন এসব অঞ্চলের মানুষ। উৎসবে কেউ কী করবে, কেউ প্রায় কী বসবে, কেউ কিছু ধরাশয় করতে পারে। সেই আনন্দেই বিফল হয়ে পুকুর, নালা, নদী থেকে মাছ নিয়ে এসে কৃষ্ণপুর ঠাকুরবাড়ির পিছনের দিকে রান্না করে সমুদ্রে খেয়েছিল। এবং বৈষ্ণব সম্প্রদায় ঠাকুরবাড়ির মধ্যে যেসব ভোগ হয়েছিল সেই সমস্ত হয়েছিল। তা মহাপ্রভুর এত বড় ভক্ত ছিলেন, বৈষ্ণব সম্প্রদায় তখন তাকে প্রশ্ন করেছিলেন, তোমার এই মহাপ্রভু এত কিছু বলে থাকেন, এই অসময়তে আমরা তো আমের পক্ষে কোথায় পাওয়া যাবে? প্রভুর ইচ্ছাতে যেটাই হবে। রঘুনাথ দাস গোস্বামী কৃপাটির দক্ষিণ দিকে একটা জোড়া আম গাছ ছিল, অসময়ে সেখানে এক জোড়া আম পাওয়া গেছিল। আবার ওদের একটা বায়না ছিল
যে এই সময়তে আমরা ইলিশ মাছ নদীতে সেই সঙ্গে জাল দিয়ে ইলিশ মাছ পাওয়া গিয়েছিল। যে দিনটা উনি ফিরে এসেছিলেন সেই দিনটাকে স্মরণ করার জন্যেই রঘুনাথ দাস গোস্বামী এই স্মরণ উৎসব মেলা। এই স্মরণ উৎসব মেলাতে সেই সময়তে যেহেতু ওই মাছ নিয়ে কিছুদিন থেকে রান্না বান্না খাওয়া দাওয়া আনন্দে বিভোর হয়েছিল, পরবর্তীকালে শ্রীমৎ রঘুনাথ দাস গোস্বামীর সুপারে উনি এসেছিলেন, সেই স্মরণ উৎসব মেলাটা এখন মাছের মেলা নামে পরিচিত হয়েছে। কেষ্টপুরের দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এখানে উত্তরায়ণ মেলা, যেটা মাছের মেলা নামে প্রসিদ্ধ। আমরা সেখানে মাছের মেলায় পরিদর্শনে এসেছি। এলাকার যাতে সুন্দরভাবে মেলাটা পরিচালিত হয়, দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান, এই অঞ্চলের সমস্ত পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার এবং ব্যান্ডেলের প্রধান উপপ্রধান সহ আমাদের দলের ইম্পর্টেন্ট লিডাররাও আছেন। আমরা এই মেলায় পরিদর্শন করলাম এবং শান্তিপূর্ণভাবে মেলায় যাতে পরিসমাপ্তি হয় তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম। এখানে দেবতার মন্দিরও আছে, মন্দিরও পরিদর্শন করলাম। মোটামুটি মাছ রয়েছে, বিভিন্ন রকম মাছ আছে, ভোলা ভেটকি আছে, ডালমুড়ি ভেটকি, অরিজিনাল ভেটকি, তারপরে একটা বড় বাগার মাছ এসেছি, আর মাছ, ট্যাংরা মাছ, সব মাছই আছে, বিভিন্ন রকম মাছ, রুই, কাতলা, শিলি সব আছে। বাগারের কত কেজি ওজন? বাজারে ওজন আছে 34 কিলো। এবার কি মেলার হাইয়েস্ট মাছ বলছেন? এবার হাইয়েস্ট মাছ আছে। কত টাকা কেজিতে বিক্রি করছেন? এটা 700 টাকা কেজি মাত্র, মাথা, তেল, ভাত, শুধু মাছ। আচ্ছা, এই মেলার জন্য কি আপনারা স্পেশালি মাছ আনান নাকি? হ্যাঁ, স্পেশালি মাছ আনা। আচ্ছা, এই মেলার একদিনের জন্য কি সারা বছর অপেক্ষায়? হ্যাঁ, সারা বছর অপেক্ষায় আমরা থাকি। লাভ হয় সেরকম এখানে? হ্যাঁ, লাভ হয়। অরিজিনাল ভেটকি আছে, ভোলা ভেটকি আছে, মানে কুশি ভেটকি আছে, আরও একটা আছে বড় একটা বাঘার আর্মেন্ট মাছ নিয়ে এসেছি। আমরা প্রতি বছর দাদা আসি। আর আমরা এসেছি ব্যান্ডেল বাজার থেকে। এইখানে আমরা বাবারা টাকারা দোকানদারি করে গেছে, আমরা এখন দোকানদারি করছি সবাই মিলে। বছর রেকর্ড কি মাছ রেকর্ড একটা নিয়ে এসেছি বড় বাঘার, তার ওজনে 34 কেজি মাছ। কত টাকা কেজি বিক্রি হচ্ছে? ওটা বিক্রি হচ্ছে 700 টাকা কেজি মাত্র। মাথা বাদ দিয়ে শুধু মাছ পাওয়া যায়। লাভ হয় একদিনের মেলায়? হ্যাঁ দাদা, লাভ হয়। কেন লাভ হবে? কি মাছ আছে আপনাদের? আমাদের রুই, কাতলা, ভেটকি, ইলিশ, মুরজালি, আরও বিভিন্ন রকম মাছ। হাইস্ট 34 কেজি একটা মাছ পেয়েছি। একটা বাঘার মাছ আছে, অনেক সময় ওটা গঙ্গার মাছ। রোজ বাজারে জানিয়ে বসেন, তার থেকে কি আলাদা? চেয়ে অনেক বেশি। আমরা এখানে মেলাতলে মাল নিয়েছি। এইসব মাছ কোথা থেকে আনেন আজকের জন্য? আমরা হাওড়া থেকে, শিয়ালদা থেকে কালেকশন করি প্রতি বছর। মেলায় আসা হয় আমাদের বাড়ির পাশে, যেন প্রত্যেক বছর মেলায় এখানে সব বড় বড় মাছ আসে বিভিন্ন জায়গার। এরা আগের থেকে সব অর্ডার করে রাখে যে এই মার্কেটে যদি বড় মাছ আসে আমাদের খবর দেবেন। এরা এই বাজারে এই মাছটাকে তুলে ধরে। এখানে একটা প্রত্যেক বছরের একটা স্মৃতি হয়ে দাঁড়িয়েছে যে যত বড় মাছ আনতে পারে তার একটা রেকর্ড হয়ে দাঁড়ায়, যে না এই বাজারে একটা বড় মাছ এসেছে, অমুক দিয়ে এসেছে। আর এই বাজারের একটা ইতিহাস কি আছে দেখুন, দীর্ঘ বছরের পর বছর হয়ে আসছে। এই বাজারে যে যত বড় মাছ আনতে পারবে তার তত নাম। আপনারা নিজেরাই দেখতে পারলেন, এই 36 কেজি এখনো বাজারে সেরা মাছ, এটা 36 কেজি ভাঙর মাছ, গঙ্গার ভাঙর। এই মাছের আমি এটা দেখে আমারও ভালো লাগলো। প্রত্যেক বছরই নিয়ে 2 কেজি আমিও নিয়ে নিলাম দাদা। এটা পয়সা তো সারা বছরই ইনকাম করতে হবে সেটা না, যাই হোক একটা আশা যে না আমি এসেছি, একটা ভালো মাছ নিয়ে গেলাম, এটাই আর এই আছে। আর দাদা কি আছে? কত টাকা কেজিতে কি কত টাকা কেজি? আর দাদা কত টাকা করে নিল মাছ? 650 টাকা করে। আর বিভিন্ন এই মেলাতে আরো মাছ, অনেক রকম মাছ। এবারেই এই বড় মাছ এই একটাই এসেছে দেখতে পাচ্ছি। আর বড় মাছ কি বাড়িতেই নিয়ে যাবেন? মাছ কি বাড়িতেই নিয়ে যাবেন না এখানে? বাড়িতে দেখুন, এখানে মাংস চলে না। প্রত্যেক বছর যে মাছের মেলাটা হয় এটা মাছেরই হয়, তাই এখানে মাংস খাওয়া এটা উচিত না। এটা মাছের মেলা, মাছ খাও ব্যাস।
এখানে দেখবেন হাজার, আপনি চারিদিকে ঘুরুন, চারিদিকে যান, শুধু দেখবেন শুধু মাছ আর মেলা মেলা, হাজার হাজার বাগানের সব জায়গায় হাজার হাজার লোক এখানে আসে, প্রত্যেক বছরই আসে। এটা এখানে পরম্পরা হয়ে আসছে দাদা, আমরাও ওটা মানি যে এখানে এই মেলাটা সুস্থ ভালোভাবেই। এখন দেখতে পাচ্ছেন যত মেলা যাবে তত ভিড় বাড়বে। আরো কি মাছ কিনবেন? আরো মাছ কিনবেন? দেখি এখন পছন্দ হলে নিবে। কত টাকা বাজেট আজকে? ওইটা বলা যাবে দাদা, এখন মাছ পছন্দ হয়ে গেলে নিয়ে যাবো, এটাই বলতে হবে। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।